হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের জন্য একটা গল্প নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। কংসাবতী নামক গ্রামে এক দরিদ্র অমল নামক গোয়ালা ও তার স্ত্রী মালতী বাস করত। তাদের সংসারে ছিল অভাব অনটন, খুব কষ্টে তাদের দিন কাটত। একদিন অমল ভালো কাজের সন্ধানে রওনা হন পাশের গ্রামের উদ্দেশ্যে। সে যখন একটি ঘন বনের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন সে একটা বিশাল গাছের নিচে একটি বড় পাত্র পড়ে থাকতে দেখল। গাছের নিচে কিছু একটা পড়ে আছে মনে হচ্ছে। যাই তো গাছটার নিচে। বাহ, কি সুন্দর নকশা করা এই পাত্রটা। কিন্তু এই ঘন বনে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কার এই পাত্রটা? না, পাত্রটা নিয়েই যাই বাসায়, গিন্নি খুশি হবে দেখে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি গো। ও মা, কি সুন্দর পাত্রটা! কই দেখি দেখি। এই নাও, বনে এক বিশাল গাছের নিচে পেলাম, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো গো। দুধ রাখার পাত্রটি আমার হাত থেকে পড়ে আজকে ভেঙে গেছে। নতুন পাত্র কেনার টাকাও তো নেই, তাই খুব চিন্তিত ছিলাম। যাক, এইবার চিন্তামুক্ত হলাম। এই পাত্রেই দুধটা রাখতে পারবো। তারপর তারা সেই পাত্রে দুধ রাখে। কিন্তু অমল যখন দুধ বিক্রি করার জন্য সেই পাত্র থেকে দুধ নেয়, তখন দেখে পাত্রের দুধ কিছুতেই শেষ হচ্ছে না। যতবারই দুধ নেওয়া হচ্ছিল, ততবারই পাত্রটিতে দুধে পরিপূর্ণ হয়ে উঠছিল। গিন্নি, এ কেমন আশ্চর্য ঘটনা! দুধ তো শেষই হচ্ছে না কিছুতে। এ নিশ্চয়ই কোনো জাদুর পাত্র, যার কারণেই দুধ কোনো মতেই ফুরিয়ে আসছে না। তাই তো দেখছি গো, এটা কি করে হচ্ছে? হে ঠাকুর, এ তোমার কেমন লীলা! এইভাবেই তারা বাজার ও আশেপাশের গ্রামে অনেক দুধ বিক্রি করে প্রচুর অর্থ অর্জন করেন। তাদের সব অভাব মিটে যায় এবং তারা ধীরে ধীরে গ্রামের ধনী ব্যক্তিতে পরিণত হয়।